কী অবস্থা? ভালো আছেননি? আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে পেশাল পারবো। ঠিক আছে? পেশালটা অনেকটা রাজনৈতিকই বলতে পারেন, কিন্তু এটা আসলেই রাজনৈতিক। ঠিক আছে? এখন চলেন আমরা একটু রাজনৈতিক পেশাল মারি। ওকে? রাজনৈতিক পেশালটা হচ্ছে কি বলেন, সেটা হচ্ছে এই ধরেন বিএনপি, জামাত, এনসিপি তিনটে কিন্তু একই গোয়ালের গরু। একই গোয়ালের গরু যেহেতু, তাহলে তিনটার কাজই তো একই রকম হওয়ার কথা। আসলেই একই রকম, কিন্তু সবাই নিজেদের মধ্যে একটু যোগ সাজস করে চলে আর কি। এখন কিন্তু মাঝে মধ্যে একটু পার্থক্য আছে, কেউ আবার বেইমানিও করে। এখন মেইন ইস্যুটা হচ্ছে, আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে। ওকে? আমাদের এই তো পোলাপান মারা গেল, কিন্তু কিছুই দাবি দেওয়া পূরণ হলো না। এটা খুবই ভাববার বিষয়। ওকে? এখন সালাউদ্দিন সাহেব, বিএনপির এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে, সে নির্বাচনের আগে বলল কি, গণভোটে যা হবে আমরা সেটাই মানিয়ে নেব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। কি সুন্দর পোল্ট্রি মারে পরের দিন, নির্বাচনের পরের দিন কইতেছে কি, আমরা করব, আমাদের ইশতেহার অনুযায়ী যা আছে সবই করব। কিন্তু সে কিন্তু আবার শপথ নেবে না। ঠিক আছে? তার সরকার কিন্তু বৈধ, তার শপথটা, ওই শপথটা বলে আবার বৈধ না। বৈধ না বললাম, কিন্তু এটা আবার বললেন না যে আমি বলি নাই। ঠিক আছে? এটা কে বলছে? বিএনপি বলছে। কি বলছে? বিএনপি বলতেছে যে এই শপথটা বৈধ না, আইনত জটিলতা আছে। যদি আইনত জটিলতায় থাকে, তাহলে আপনার সরকারটা কি বৈধ? ইন্টারিম সরকার কি বৈধ? বৈধ না, কিন্তু কোনোটাই বৈধ না, কোনোটারই ম্যান্ডেট হবে না। তাহলে সব কিছুই তাহলে আইনত জটিলতার মধ্যেই পড়ে যাবে। বুঝছেন তো কি বলছি আমি? এখন কথা হইল কি হবে। এদিকে কিন্তু আবার জামাত আর এনসিপি সবাই মিলে আবার কাম সারে দিছে, শপথ নিয়ে ফেলছে। তফসিলে কিন্তু একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে যদি 65টা জন মানুষ শপথ নেয় সংবিধান সংস্কার পরিষদের জন্য, তাহলে তারা অধিবেশন ডাকতে পারিবে। এখন তো আজ যদি অধিবেশন ডাকে, বিএনপিকে কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না, কিছু না। তখন কি হবে? দেশটা একটা অস্থিতিশীলের মধ্যে পড়ে যাবে। আর এটা কথা তো বাদই দিলাম, সবাই এখন তলে তলে চলতেছে মনে হচ্ছে। এক মন্ত্রী কয় চাঁদা যদি সমঝোতার মাধ্যমে দেয় তাহলে কোনো সমস্যা নাই। আবার কি কয়, আমাদের বিদ্যুৎ মন্ত্রী, সে বলে আবার কান শাটে আকাম করছিল। কান শাট আছে না, কান শাট, এটা আমি বলি নেই, বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে। ঠিক আছে? আমি বললেন না যে আমি বলছি। ওকে? এখন মূল বিষয়টা হচ্ছে যে তার আবার ব্লিডিং হয়, ব্লিডিং, ব্লিডিং কী হয়? ব্লিডিং হয় কি শুনে? ইনকিলাব শুনি, গোলামি শুনি, আজাদি শুনি। কে রে ভাই, তুমি যে ব্লিডিং বললা, তুমি যে ইংরেজি ভাষা ঢুকাই দিলা বাংলার মধ্যে, তখন তোমার ব্লিডিং হয় না, নাকি তোমার নিজ দিয়ে ব্লিডিং হচ্ছে? যদি তোমার ব্লিডিং হয়ে থাকে তাহলে প্যাডটা ইউজ করো। ঠিক আছে? কত আশা নিয়ে এই বিএনপি সরকারটারে আনলাম, কিন্তু কি হইল? খালি
উল্টাপাল্টা কথা শুনতেছি। কেন রে ভাই? কাজ করো না তুমি, ভালো মতো কাজ করো। হ্যাঁ, ভালো মানুষও কিন্তু আছে বুঝছেন, মন্ত্রিকের মধ্যে ভালো মানুষও আছে কিন্তু। বলবো নাকি এরকম কয়েকজনের নাম? এক নাম্বারটা যদি বলি তাহলে হচ্ছে হাসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী। সে কিন্তু সেটা ভাঙা উত্তর দিচ্ছে বুঝছেন নি, একদম সেটা ভাঙা উত্তর। আজকে শিক্ষা খাতে মিটিং বসছিল বুঝছেন, কি ধাপাক ধাপাক করে কোশ্চেন করেছে, একটারও অ্যান্সার দিতে পারে নাই। শিক্ষক মন্ত্রী কয়, সরি সরি, আমার বললেন না, আমি আর বাংলা এত ফ্লুয়েন্ট না, পারদর্শী না, ঠিক আছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ওকে, শিক্ষামন্ত্রী বলতেছেন, আমি যে আপনাদের দাবি দেওয়া মানব, এই বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? বুঝছেন, আপনি এই দাবি দেওয়া যে মানব, আপনাদের যে দাবি দেওয়া আমি মানব, এর পরিবর্তে আপনি কি করবেন? তারা কোনো অ্যান্সারই দিতে পারে না। তারা কি অ্যান্সার দিয়ে জানেন? স্যার, আপনারা যে পরিকল্পনা দিবেন আমরা সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করব, দেশকে সুনাগরিক বানিয়ে ভালবো। আর তোমরা বাল ছেড়বা, এই যদি তোমার হয় কি করবা, এই সূক্ষ্ম অ্যান্সারটা যদি তুমি দিতে না পারো তাহলে তুমি কীভাবে শিক্ষক হইলে? আমার তো সেটাই মাথায় ঢুকে না। দেশটা তো হগা মারা দিতেছো তোমরাই। ভালো মতো পড়াশোনা করেন, একটা চ্যাপ্টার যখন পড়াবেন পুঙ্খানুপুঙ্খানু পড়াশোনা করেন, তারপরে স্টুডেন্টকে পড়ান। বুঝতেছেন কি বলতেছি? পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়েন, তারপরে স্টুডেন্টকে পড়ান। গাইড বই লইয়া তো সামনে সামনে গাইড বই লইয়া পড়াবেন আর স্টুডেন্টকে দেখে দেখে বলবেন নে নে এটা পর, ওই কিন্তু চলবে না, তাইলে কিন্তু ওই আওয়ামী লীগের মতোই বালের মতোই হবে। বুঝছেন? একটু মাথায় ঘিলু দেন, পোলাপানকে মাথায় একটু ঘিলু দেন, ঘিলু ঘিলু। খালি কোচিং করালেই হবে না। খালি কোচিং করালেই হবে না, সৃজনশীল কাজ করান স্টুডেন্টদেরকে নিয়ে। আবার বাংলাদেশে অনেকগুলো হটস্পট আছে, চাঁদাবাজ, চান্দাবাজ। আমাদের পাটোয়ারি সাহেব, সে তো চান্দাবাজ নিয়েই পপুলার হয়ে গেছে, ভাইরাল, কিন্তু কারে কোনো অ্যাকশন নিতে দেই না। সেটা বিএনপি হোক আর জামাত হোক আর এনসিপি হোক, সব একই, কাউরে আমি অ্যাকশন নিতে দিই না। সবটি এক, সবটি এক, সব মালিয়েছে এক জায়গাতে। কে তোরা সব মিলে কাজ করতে পারিস না? দেশটা একটু ভালো করতে পারিস না? গোয়া কি করে তোমাকে? আর পুলিশ তো পুলিশ, ওর হোগার গুঁড়া দিয়ে সবাই কাম করতেছে আর ও সায়াসে দেখে। তুমি কামতে করতে পারিস না। আসসালামু আলাইকুম, এটাই আজকে আমার স্পেশাল 1 এপিসোড 1।